21শে জুলাই নিয়ে তৃণমূলে চারটি সমাবেশ। কার শহীদ দিবস পালন করবে বাংলা? বড় রাজনৈতিক লড়াই শুরু। এবারে 21শে জুলাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখা যেতে চলেছে একেবারে নজিরবিহীন ছবি। একদিনে তৃণমূলের 4টি পৃথক সমাবেশ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। প্রশ্ন উঠছে, আসল শহীদ দিবসের কর্মসূচি কোনটি? কার নেতৃত্বে হবে সবচেয়ে বড় সমাবেশ? রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন জেরে এবার একই দিনে একাধিক গোষ্ঠীর নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে। ফলে 21শে জুলাইয়ের শহীদ দিবস আর শুধুমাত্র একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, বরং তা শক্তি প্রদর্শনের বড় মঞ্চে পরিণত হয়েছে। এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে দীর্ঘ 14 বছর পর ঐতিহ্যবাহী ধর্মতলা ভিক্টোরিয়া হাউস এলাকা থেকে সরিয়ে তৃণমূলের মূল সমাবেশ স্থান নির্ধারণ করা হয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ক্যাথেড্রাল রোড সংলগ্ন এলাকায়। আদালত শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি দিয়েছে এবং উপস্থিতির সংস্থার ওপরও সীমা বেঁধে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের 21শে জুলাই শুধু শহীদদের স্মরণ নয়, বরং তৃণমূলের বর্তমান সাংগঠনিক শক্তি এবং তৃণমূলের গ্রহণযোগ্যতার বড় পরীক্ষা হতে চলেছে। বিভিন্ন শিবিরের সমাবেশ কত মানুষ উপস্থিত হন, কি বার্তা দেওয়া হয়, রাজনৈতিকভাবে তার কি প্রভাব পড়ে, সেদিকেও নজর থাকবে রাজ্যের রাজনৈতিক মহলে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একাধিক সমাবেশ, বিপুল জনসমাগম এবং যান চলাচল নিয়ন্ত্রণের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। সব মিলিয়ে 21শে জুলাই এবার শুধু একটি স্মরণসভা নয়, এটি হয়ে উঠতে চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি পরীক্ষা। এই ঘটনার আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।